তো গাইস আজকে আমি যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে কী কী করছি কী কী না করছি ব্লগটাতে আমি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা তোমরা একভাবে দেখো, ঠিক আছে? তো চলিয়ে শুরু করতে। তো গাইস রেডি ফেডি হয়ে আমি চলে এলাম প্রথম ম্যাজিক থেকে যেতে যেতে বাইরের একটু ভিউটাও দেখে নাও তোমরা। তো ওই ভিউটা তো সেই ছিল। তারপরে চলে এলাম স্টেশনেতে। আমরা স্টেশনে এসে দেখতে পাচ্ছ এটা কিসের স্টেশন, এটা হচ্ছে বালি। এখানে নাম দেখো না, এটা কোনো নাম হলো ভাই, বালি মনে হচ্ছে এখানে রাজমিস্ত্রির কাজ হচ্ছে। ফাইনালি আমরা চেক করলাম ট্রেনে যেতে যেতে। ও কত মনটা খুশি যে কি বলবো তোমাদেরকে। তার পরবর্তীতে চলে এলাম পরের স্টেশনে, এটা কি স্টেশন নাম জানি না। তো এখানে আমার ভেড়ানোর মতন চুলগুলো একটু সাইজ সেট করে নিলাম। তারপরে একটা বিশাল দৃশ্য দেখতে পেলাম, সে আমাদের জমি মাঠ। মানে এগুলো দেখে আমার মনের ভেতরটা একদম খারাপ হয়ে গেল, কারণ আমাকে ভাই ঘরে যেয়ে মাঠ যেতে হবে, বিশাল জ্বালা। তো মন ফোন ভালো করে নেমে পড়লাম আমরা স্টেশনে নেমে একটু আবার সে ভেড়া মতন চুলগুলো সাইড করে নিয়ে চলে গেলাম সামনে আছে মুসাগ্রাম। তো মুসাগ্রামে নেমে পড়লাম, নেমে এবারে ওভার ব্রিজে চাপবো। তো চেপে মনে হচ্ছিলাম এখান থেকে ঝাঁপ দিয়ে দিই, কিন্তু না ভাই ঘর যাচ্ছে, ঝাঁপ দেওয়া যাবে না। ওভার ব্রিজ আমি এমনি চাপি না, এমনি আজকে চাপলাম কারণ দেখলাম যে মেয়ে আছে নাকি। তো ওভার ব্রিজে চেপে দেখলাম যে কোনো মেয়ে ফেয়ে কিছুই না, কিন্তু আমার চোখ বলে যাচ্ছে ওই দিকে, কারণ ওই তো এখানে আমরা পাঁঠার মতন দেখতে পাচ্ছি আমার মুখটা। পরে ট্রেন চলে এলো, ট্রেনের উপরে বসে গেলাম। তো ট্রেনের উপরে বসে বসে আমি ভাবি যে কখন ট্রেনটা ছাড়বে। আর এইদিকে দেখছি এরা সবাই নেমে পালাচ্ছে। আমি কি ভাবলাম যে ট্রেন কি আছে ছাড়বে না নাকি, এদিকে না ছাড়বে, এটাই নামলো। তো আবার সেই ভ্যানা মতন চুলগুলো সেট করে নিয়ে, কারণ ফাইনালি ট্রেন আমাদের ছেড়ে দিল। এবারে ট্রেন ছেড়ে দিয়ে দেখে যাচ্ছে, দেখি এ কি ভাই, এ তো সব ডুবে গেছে, পুকুর হয়ে গেছে সব। এইদিকে যদি পুকুর হয়ে যায় তাহলে ভাই আমাদের দিকে তো সব ভেসে গেছে। তো এসব দেখে আমার ভিডিওটা বানাতে ভালো লাগলো না, তো তাই আমি এখানেই আমার ফালতু ব্লগটা শেষ করলাম। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাই ব্লগটা শেয়ার কমেন্ট সব করে দেবে, ভালো লাগবে তোমাদের। गांव जाने से पहले मैं तुम तीनों को ठिकाने लगा के जाऊंगा।